ওই অন্ধকারে মায়ের অন্তপুরে গিয়ে ডাকে দিয়ে কয়, মা তুমি আমার কথা নিও, সত্য কথা আমাকে বলো। কি কথা? না শোনো, তোমার যে পঞ্চম মাসে গর্ভিণী তুমি, 7 মাসে 7 ভক্ষণ হয় পিতৃালয়। তবে তুমি আমার কথা নিও, তুমি কাল প্রভাতকালে গুছিয়ে নিয়ে পিতৃালয়ে যেও। মিথিলাই বলে না, অগ্নি সাক্ষী করে যে আমাকে বরণ করে হাতে হাত দিয়ে অগ্নি সাক্ষী রেখে, ব্রাহ্মণ সাক্ষী রেখে, 10 সাক্ষী রেখে যে আমাকে, যাকে নিজের করে নিলাম, আমি সেই প্রভুর চরণ ছেড়ে আমি কোথাও যাব না। বলছে, মা তুমি কি? হ্যাঁ আমার সুখে প্রভু সুখী, আর প্রভুর সুখে আমি সুখী, তুই আমাকে কিছু বলিস না। ও লক্ষণ, আমার একটা বড় আশা ছিল জানিস ভাই। কি মা? না আমি সফল বন ভ্রমণ করেছিলাম, আমার যে গর্ভে যে সন্তান না, শুনেছি সাধু সঙ্গ করলে নাকি সেই সন্তান মায়ের গর্ভে জন্ম নেয়, সে নাকি খুব সাধু ভোজনায় লাগে, সে বড় শান্তশিষ্ট হয়, ভক্তিমতী হয়। নিয়ে যাবে আমাকে একটু চিত্রকূট পর্বতে, আমার পিতার বাল্য বন্ধু নিয়ে যাবে লক্ষণ, আমার সেই পলবিকের বনে একটু নিয়ে যাবে। লক্ষণ তখন বলেছিল, এই সুযোগ তো আমার চলে যায়, এই সুযোগে মাকে আমি বনে দেব নিশ্চয়। পত্র লিখেছিলেন লক্ষণ যে, মা তুমি আমাকে ভুলে বুঝবে না, আমি দাস হয়ে দাদার কথা মতো তোমাকে বনবাসে দিয়ে গেলাম, তুমি আমার প্রণাম গ্রহণ করো, যতদিন পৃথিবীতে বেঁচে থাকো অযোধ্যায় তুমি না আসিও। এই পত্র নিয়ে প্রভাতকালে সুমন্ত্র সারথী গঙ্গার তীরে ছেড়ে দিয়েছে। রাজভোগ কিছু পর্দায় নিয়েছে, কাপড়ের পর্দা, আর লক্ষণ ঠাকুর সীতা মায়ের হাত ধরেছে। গঙ্গা পার হয়ে সোজা দক্ষিণ দিকে যাত্রা করেছে। ও বাবা, সমুদ্রের তীর থেকে যখন হেঁটে যায়, যত হেঁটে যায় তত বালি, বালি ছাড়া আর কিছু নেই। যখন বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, একজন নারী 5ম মাস গর্ভিণী অবস্থায় বালির উপর দিয়ে যখন হাঁটতে 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 পুপের বেলা অগত হলো মস্তক ধায়, যখন মাথার থেকে এড়িয়ে পশ্চিম দিকে চলে যায়, সন্ধ্যা হওয়ার পথে দাগে দিয়ে বলেছিল লক্ষণের সাথে, লক্ষণ আমি আর হাঁটতে পারছি না রে ভাই, লক্ষণ তুই আমার কথা নিবি, আমাকে একটু বিশ্বাস করিয়ে দিবি লক্ষণ, আমি হাঁটতে পারছি না, আমি বড় ক্লান্ত হয়ে গেছি লক্ষণ। যখন এই কথা বলেছিল লক্ষণ, তখন মাকে ওই বৃক্ষতলে রেখে, বট বৃক্ষতলে মাথাটুকু কোলে রেখে বলেছিল, মা তুমি কিছু রাজভোগ খেয়ে নাও, তুমি খেয়ে নিয়ে এখানে বসে বিশ্রাম করো। যখন বিশ্রাম করছে, খাওয়ার পর দক্ষিণের বাতাস যখন লাগলো গায়ে, সীতা মা
ধীরে ধীরে ক্লান্ত অবস্থায় ঘুমাইয়ে পড়েছে লক্ষণের কোলে। তাই পত্র দিয়ে মায়ের বুকে মাথা তুলে রাখলো ধরণীতে। লক্ষণ ঠাকুর মায়ের পায়ে প্রণাম করে চলে যায়। লক্ষণ চলে যায়, যাওয়ার পথে সীতা তখন উঠলেন নিদ্রা থেকে উঠে দেখতে পাই লক্ষণে আমাকে বনবাসে দিয়ে গেছে। পত্রের মধ্যে দেখা যায়, মা তুমি আমার কথা নেবে, দাদার আদেশ মতো তোমাকে বনে দিয়ে গেলাম, আমাকে তুমি ভুল বুঝো না। যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে তুমি না যাবে অযুদ্ধতে। জাগে দিয়ে সীতা বলেছিল লক্ষণ যে যাকে যত ভালোবাসে তাকে এত বড় দুঃখ দিতে। এত দুঃখ যদি দিয়ে প্রভুর ভালো হয় তাহলে হোক, আমি সেই দুঃখ মাথায় পেতে নেব। আমি অযোধ্যায় কোনো দিনের জন্য আর যাব না লক্ষণ। সীতা সেদিন বন থেকে মনে মনে চিন্তা করেছিলেন যে আজ কত জনম পুণ্য করলে পরে একটা নারী জনম পাওয়া যায়। 70 জনম পুণ্য করলে একটা নারী জনম পাওয়া যায়। নারী হতে সৃষ্টি হয়, নারী হতে ধর্ম রক্ষা হয়। নারীর কারণ যুগে যুগে অবতার হয়ে এলেন নারায়ণ। বাবা, তবে এই নারী হয়ে যদি আজ স্বামী সেবায় লাগলো না, এই জগৎ সেবায় লাগলো না, এই দেহ আমি রাখবো না। এই দেহ আমি ভাগীরথীর জলে বিসর্জন করব। তাই সীতা পাগল বেশে ছুটতে ছুটতে ভাগীরথীর তীরে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। তখন অন্ধকার অন্ধকার যখন নেমে এসেছে, ঝাঁপ দিয়ে এই জলে পড়েছে দীনবন্ধু বলে। ওই সময় চিত্রকূট পর্বত থেকে ধ্যান করে বলবে কি ফিরে আসছে নিজের কুঠিরে। শুনতে পায় জলে যেন কিসের শব্দ হয়। বলে একমাত্র রাত্রবেলায় স্নান করে একজন মুনি, সে হচ্ছে অষ্টবক্র মুনি। দিনও মানে হাঁটতে পারে না, তাই রাত্র ছাড়া স্নান হয় না। তবে এত রাত্রে কেউ স্নান করতে আসবে না। আর আজ এখানে তো সে মুনি নেই, তবে ঝাঁপ দিয়ে পড়লো কে? কুমণ্ডলে রেখে উপরে ঝাঁপ দিয়ে পড়ে বলবি কি ওই জলের ভিতরে গিয়ে দেখতে পাই একজন নারী দু হাতে উঠাইয়ে তারে উপরে উঠাইয়ে জিজ্ঞাসা করে, কে তুই? কে? বলে আমি। তুমি তুমি কে? বলে আমি অযোধ্যা নিবাসী রাজা রামচন্দ্রের অর্ধাঙ্গিনী। কে? সীতামা। বলে হ্যাঁ আমি জনকনন্দিনী সীতা। বলে সীতামা বলছো সীতামা আমাকে চিনতে পেরেছিস? বলে না।
আমি তোর পিতার বাল্য বন্ধু, আমার নাম মহিষী বলবি। অমনি সীতা ঝাঁপ দিয়ে মরির চরণে পড়ে বলছে, পিতা পিতা, আজ আমার যা আপন ছিল, যা আমার বলতে ছিল, সব আমার দূর ফেলে দিল। আমাকে অনেক দূরে ফেলে দিয়েছে। আমি কোথায় যাব বলতে পারো? যে দেহ স্বামী সেবাই লাগলো না, জগৎ সেবাই লাগলো না, সে দেহ আমি রাখবো না। তাই আমি জলে আমার প্রাণ বিসর্জন দেব বলে আমি জলে ঝাঁপ দিয়েছিলাম। বলবিকে ছুটে গিয়ে সীতাকে বলছে, সীতা এই হতো ভাই, কে বলেছে তোর এই দেহ স্বামী সেবাই লাগেনি? এমা তোর গড়ে ভেজে প্রভুর সন্তান বেড়ে উঠছে। কিরে, তোকে আজ আমার কাছে কথা দিতে হবে। আমি তোর সোনার সংসার ফিরিয়ে দেব, তার বিনিময়ে তুই আমাকে একটা বস্তু দিবি। তোর সংসার ফিরিয়ে দেবো আমি, তার বিনিময়ে তুই আমি যা চাইবো তুই তাই দিবি। বলে হ্যাঁ, বলে তুই কথা দে, তুই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি তুই আত্মহত্যা করবি না। কত দেবা সীতা, সীতা সেদিন বলেছিল, পিতা আমি কথা দিলাম আমি আত্মহত্যা করবো না। বলবি কি বলেছিল, মা আমি তোকে কথা দিলাম তোর সোনার সংসার আমি ফিরাইয়ে দেব, তুই আমার কুটিরে থাকবি। এই কথা যখন লক্ষণ বলেছে, মণিগণ ডাক দিয়ে বলেছে, ওরা মণি সমাজে অযোধ্যা নগরে এক বানর যদি এসে এত কথা বলে, তবে তুমি যজ্ঞ করবে কোন সময়? ওই বনের বানরকে তাড়িয়ে দাও। রামচন্দ্র ডাকে দিয়ে বলেছে, এই বনের বানর তুই বনে চলে যা, তুই রাজনীতি কিছু বুঝিস না। হনুমান ছুটে গিয়ে রামের স্বরদোষে চরণ ধরে বলেছে, প্রভু আমি তো বনের বানর, বনেই থাকবো, বনেই চলে যাব, আর কোনোদিন ফিরবো না, কিন্তু যাবার পথে করে যাইবা না, তুমি এ যজ্ঞ করো না। এ যজ্ঞ করলে তোমার কোনোদিন ভালো ফল ফুলবে না। যদি যজ্ঞ করবে অযোধ্যায়, সীতামাকে নিয়ে এসো, সীতামাকে নিয়ে এসে না হয় তোমার যজ্ঞ পূর্ণ হবে না। কানতে কানতে হনুমান যখন যাই চলে, অগনয়ন বাড়ি কেজিয়া রাম দাঁড়ায় সভার শাখা, সভা করে দাঁড়িয়ে রামচন্দ্র করজোড় করে বলছে, মণিগণ যে আমায় বাধা দেবে তাকে আমি পাঠিয়ে দিয়েছি, এখন বলুন না আমায় কি করতে হবে? না শোনো রাম, তোমাকে জিতপত্র লিখতে হবে, সেই জিতপত্র অশ্বের ভালে বাঁধতে হবে, ওই জিতপত্র নিয়ে চারদিকে ভ্রমণ করে যখন অশ্ব ফিরবে তখন তোমার যজ্ঞ পূর্ণ হবে। রামচন্দ্র বললেন, আমি জানি ভালো জিতপত্র লিখতে, বিজয় হয়ে এলে পরে তারপরে তোমার যজ্ঞ পূর্ণ হবে। কি আর যদি জয়ী হয়ে না আসে তবে তো আমার যজ্ঞ পূর্ণ হবে না।
বেশ, তবে আমি পত্র লিখছি, দেন আমার কাছে। ঠিক আছে লেখো। অযোধ্যাতে যজ্ঞ করেন রাম, রাজি বলো চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবেন ভ্রমণ। চতুর্দিকে ভ্রমিবে অশ্ব, তাতে নাই কো বাধা, বাঁধতে পেরে যে না বাঁধে তার পিতা হবে গাধা। অযোধ্যাতে যজ্ঞ করেন রাম, রাম রঘুপতি, বাঁধতে পেরে যে না বাঁধিবে তার মা হবে অসতী। সতী মায়ের পুত্র বলে পরিচয় দিবে, অশ্ব বেঁধে যুদ্ধ করবে, না হয় পরাজয় লিখিবে। এটি অযোধ্যার রাজা রামচন্দ্র। রামচন্দ্র, হ্যাঁ মণিগণ, দেখুন তো কেমন হয়েছে। পত্র কিন্তু খুব সুন্দর হয়েছে, উত্তম পত্র। হ্যাঁ, কিন্তু এই পত্র যেখানে যাবে রাম, সেইখানেই কিন্তু দ্বন্দ্বের উৎপত্তি হবে। আচ্ছা, দ্বন্দ্ব তো উৎপত্তি হবে, দ্বন্দ্ব হওয়ার আগে তাদের মেরে দিতে হবে, তাই নাকি? তার জন্য বীর আমি পাঠাবো। ঠিক আছে। হ্যাঁ, সহজে ভেবো না আমাকে, অসত্যকর। হ্যাঁ বলো দাদা। আচ্ছা, তুমি যাবে অশ্বের সঙ্গে? নিশ্চয়ই যাবো দাদা। তোমার বীরের পরিচয়? আমার বীরের পরিচয় দাদা, দক্ষিণে লবণ দৈত্যকে বধ করেছিলাম বাবা, এবং মথুরায় রাজার সঙ্গে যুদ্ধ করে আমি ওখানে 2.5 দিবস সমস্ত রাজত্ব করেছিলাম দাদা। তবে শোনো, তোমার মতো বীরের সঙ্গে যুদ্ধ করতে হলে যদি তুমি কোনো বিপদে পড়ো, তোমার চেয়েও আরো ভালো বীর তোমার জোরের ভাই হ্যাঁ ভরতকেও সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে দাদা, 2 ভাই যাবো। দুই ভাই দাঁড়াইয়ে সারথীকে ডাকে দিয়ে বলছো, সারথী, ও সারথী, আমাদের জন্য যজ্ঞের জন্য অশ্ব সুসজ্জিত করে আনে। ভুবনবী জয়ী রথ তুমি সাজাইয়ে আনো মনে, মনের মতো মনোরথ দেখিতে সুন্দর। ও সারথী রে, ওরে ভুবনবী জয়ী, জয় জয় সীতারাম প্রভু, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভুবনবী জয়ী ওরে সারথী, ওরে আমার মন ভারতী, ও সারথী, ওরে রথ সাজাইয়ে রথী রে, রথ সারথী করিছেন গমন। রথী রে, বাবা রথ লয়ে রাত সারথী করিছেন কামন। রথী পুষ্করণীর তীরে গিয়ে দিল পুষ্করণীর তীরে গিয়ে সারথী দেখতে পায় সোনার জল, সোনার স্থল, সোনার নির্মাণ পুষ্করণী। সোনার জলে ভাসে কত মুক্তার রতন, সোনার নিঃস্ব পয়সায় আছে পুকুরের তীরে। রথী রে, আমার সোনার বর্ষি দিয়া তারা মুক্তার মার ধরে। রথী রে, পুকুরের তীরে সবে কতই সোনার গাছ, সারথী রে, পুকুরের জলে আছে কতই সোনার মাছ। সারথী রে, অতি
সিদ্ধ জলেতে দেখো আনিছে ধুয়াইয়া ও সারথি হইয়া চলো দিয়ে আনিছে মুছাইয়া ও সারথি এবার রথের পাহাড়ে তুলে নিল রত্ন সিংহাসন ও সারথি রাহে বসে যুদ্ধ করবেন ভাই দুইজন ও সারথি রথ সম্মুখে বেঁধে দিল পার্বতী ও ঘোড়া ও সারথি বাবা ঘোড়ার মুখে সবে জানো মিলন পাটের তোড়া ও সারথি এবার ঘোড়ার সিঁড়িতে দিল শিমল সিন্দুর ও সারথি আর যে যাইবে দেখো দেখিতে মধুর ও সারথি ঘোড়ার গলেতে দিল সরু আঘুঙ্গুর ও সারথি বেরোনো ঝনো বাজিবে মধুর ও সারথি আগুড় গুড় বাদ্য বাজে বাজিছে গলায় ও সারথি বাক্সাট মেরে সারথি কোথা হতে রক্ষারথী করিছে গমন ও সারথি বানর গণ সমলেতে দিল দর্শন ও সারথি বাসিয়া বাসিয়া লয় সে মনের মতো বার ও সারথি রথ নিয়ে রক্ষারথী করিছে গমন ও সারথি সাজো সাজো বলে দেখো পড়ে গেল সারা ও সারথি অসঙ্গত সানাই বাজে অসঙ্গত করা সারথি ত্রিলক্ষ গগড়ি বাজে সমানে মারে চাটি ও সারথি ঠাই ঠাই বাজে কত বাদনদারের বাসি ও সারথি তবলাবে হেলা বাজে বাজিছে স্মার্ট ও সারথি ঠাই বাজে কত মধুর বিনা ও সারথি সৈন্যগণের কর লাগলে লাগে করো কালি ও সারথি সৈন্যগণের পদ ভরে কমলে ওঠে ধুলি ও সারথি কথা হতে রক্ষারথী করিছে গমন ও সারথি দুই ভাইয়ের নিকটে গিয়ে দিল দর্শন ও সারথি রথ সজ্জা দেখে অমনি দুটি ভাই হাসে উপহার দিচ্ছে সারথী যত মনে আসে ও সারথি প্রথমে বলেছে দু ভাই অঙ্গেরও সাজন ও সারথি চরণে দিয়েছে দেখো নফুরো ভাজন ও সারথি খালেতে পড়েছে আবার চন্দনেরও সার ও সারথি গলায় পড়েছে বাবা গজমুক্তার হার ও সারথি চন্দ্রহারও সূর্যহারও করছে ঝলমল শত দলের মধ্যে যেন সবে মিলন ফল ও সারথি এই রূপে দু ভাই যদি হাতে ধরে বুলায় ও সারথি ওই ব্রহ্মাণ্ড করিতে পারে অগ্নিমশে ক্ষয় ও সারথি কথা হতে যজ্ঞের অশ্ব দিলেন ছাড়িয়া ও সারথি পূর্ব দেশে যজ্ঞের অশ্ব উত্তারিল গিয়া ও সারথি সবাই পূর্ব দেশে যজ্ঞের অশ্ব যখন ভ্রমণ করে ও সারথি ওই কৌশল রাজা যখন অশ্ব দেখিবারে তরে ও সারথি ওই কৌশল রাজা অশ্ব দেখে ভয় পেয়ে গেল ও সারথি পূর্ব দ্বার হতে কৌশল ছাড়িয়ে আসে দিল ও সারথি আরে ভয় পেয়ে অশ্ব যখন পশ্চিমেতে দিল ও সারথি ওগো সেখানে গেল রাজাই না সিংহলে রাজা ছিল ও সারথি এবারে অত সোজা দেখে অমনি সিংহলে ভাবে পায় সারথি রামচন্দ্রের যজ্ঞের অশ্ব ভয় পেয়ে ছেড়ে দেয় ও সারথি উত্তরের হতে আবার করিল গমন ও সারথি ওগো পশ্চিমেতে যজ্ঞের অশ্ব দিয়েছে তখন এবারে পশ্চিমেতে ছিল রাজা কৌশল রাজন ও সারথি ওগো রামচন্দ্র যজ্ঞের অশ্ব করিল বন্ধন সমাজ কৃতিবাস পণ্ডিতেরও অমৃত হরি এই রামানন্দে সাধুবৃন্দে গুরু হরি হরি ও সারথি তিন দিকে ভ্রমণ করেছে কিন্তু তিন দিকেও রাজা ছিল পূর্ব দ্বারে ছিল কে নীলত রাজা নীলত উনি কিন্তু সত্যিই রাজা রাজা কিন্তু সত্যিই কিন্তু ওদের একটু পেশা অন্য প্রকার পেশা মানে কাজকর্ম একটু অন্য প্রকার তবে কিসের রাজা না এরা কি কাজ করতেন এরা হচ্ছে বড় বড় কাষ্ঠ কেটে নিয়ে এসে বাড়িতে কুড়াল দিয়ে সেই কাষ্ঠগুলো সমাধান করে ছিঁড়ে বড় বড় পর্দা করে মিষ্টির দোকানে গোদাম ঘরে শ্রাদ্ধ বাড়িতে যজ্ঞ বাড়িতে দান করে বিক্রয় করে তবে কি বলা যায় এরা হচ্ছে কাঠুরিয়া রাজা এরা হচ্ছে কাঠুরিয়া আচ্ছা যখন উত্তরে গিয়েছেন এই উত্তরের মধ্যেও একজন রাজা ছিল সে হচ্ছেন সিংহল রাজা
ইনি কেমন ছিলেন, ইনির কাজ কি ছিলেন না, ইনি ওই কলা পাতা শাল পাতা কেটে কেটে ঝাঁপ বেঁধে বেঁধে পুজো বাড়ি যজ্ঞ বাড়ি যেখানে অনুষ্ঠান হতো সেখানে গিয়ে দিয়ে আসতো। তবে ইনি ছিলেন পাতড়িয়া রাজা, পাতা কেটে কেটে বিক্রি করে, তাই পাতাড়িয়া রাজা। আচ্ছা, এবার পশ্চিমে যে রাজার ওখানে বন্ধন হয়েছে অশ্ব, এনার নাম হচ্ছে কোশল রাজ। তবে কোশল রাজ্য থেকে কিন্তু এই অযোধ্যার একটা ছোট সম্পর্ক আছে। ভাই, এখন যাকে বলা হয় আফগানিস্তান, এটাই ছিল কৈকেয়ীর বাপের বাড়ি। তবে ভরত তো জানতে পারে এটা আমার মামার বাড়ি। ভরত করে মানা, শত্রুঘ্ন আমি যাব না। বলে কেন? বলে না, মামার সঙ্গে গিয়ে কি বলবো, আর মামা যদি বেঁধে থাকে তার সঙ্গে কি যুদ্ধ করা যাবে? বাবা হয়ে ছেলেকে 2 চড় মারতে পারে, ছেলে হয়ে তো বাবাকে মারা যাবে না। কি যাবে বাবা? তবে আমি যাব না। বলে যাবে না? আরে এসেছো কেন তাহলে যজ্ঞের অশ্বের সঙ্গে? যজ্ঞের অশ্বকে তো উদ্ধার করে নিয়ে যেতে হবে, মামার সঙ্গে যুদ্ধ করবো কেন? একটু কথা বলে তাকে বুঝাই নিয়ে যাবে। বলে ঠিক আছে, তবে চল। 2 ভাই ধীরে ধীরে যখন প্রবেশ করেছে রাজ দরবারে, গিয়ে দেখতে পাই ভরত শত্রুঘ্ন প্রণাম জানাই। প্রণাম মামা, প্রণাম। দীর্ঘজীবী হও ভরত শত্রুঘ্ন। আমার মা, আমাদের অশ্বকে তুমি বেঁধেছো কেন? বলো ভরত, তবে কি তোমরা এই অশ্ব রক্ষা করবার জন্য তোমাদের 2 জনকে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ মামা। আচ্ছা, তোমরা কি দেখেছো ওই অশ্বের ভালে কি লেখা আছে? না মামা, দেখিনি। তবে যা দেখো নাই, তা যা শোনো নাই, হ্যাঁ। তবে তাদের পেছনে ঘুরে বেড়াও কোন কারণ? দাদার অনুমতি যা হয় তাই করি মামা। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তবে তোমরা ভালো মন্দ কিছু বোঝো না। আমাদের ভালো মন্দের বিচার নেই, আমরা দয়াল রামের আজ্ঞাবাহী দাস। দেখেছো, তিনি যা করান তাই করি। আচ্ছা ভালো, তুমি তো একজন বড় ধার্মিক, তোমার জ্ঞান বুদ্ধি বোধ আছে, তুমি একটু দেখো তো ওই অশ্বের কাছে অশ্বের ভালে কি লেখা আছে। ভরত গিয়ে তাই যজ্ঞের অশ্ব দেখে দেখে পড়ছে। 2 ভাই, ভরত আর শত্রুঘ্ন। অযোধ্যায় যজ্ঞ করে রাম রাজীব লোচন, চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ। চতুর্দিকে ভ্রমিবে অশ্ব, তাতে নাই বাধা। বাঁধতে পেরে যে না বাঁধে, তার পিতা হবে গাধা। শত্রুঘ্ন দাদার মুখের দিকে লক্ষ্য করছে আর দাদা হাসছে। ভরত হেসে বলছে, ও শত্রুঘ্ন বড় দাদা, আচ্ছা এতক্ষণ আমারে মামা, আমাদের 2 ভাইকে মামা মেরে ফেলেনি, এতটুকু ভাগ্য ভালো। 100 বার। আরে আরো কিছু লেখা আছে, দেখি দেখি কি আছে। অযোধ্যায় যজ্ঞ করে রাম রঘুপতি, বাঁধতে পেরে যে না বাঁধিবে, তার মা হবে অসত্য। এই যে ও দাদা, তুমি ওই জিনিসপত্র আর পাঠন করো না, খালি ভাগ্নে বলে মামা মারেনি, বুঝতে পারলে? ছুটে গিয়ে ভরত বুঝতে পেরে মামার চরণ ধরেছে। ও মামা, দাদার হয়ে আপনার কাছে আমি ক্ষমা ভিক্ষা করছি, আপনি আমাদের ক্ষমা করে দেন। তাই ভরত আর শত্রুঘ্নকে ধরে নিয়ে কৌশল রাজ্য বলেছিলেন, ভরত জানো বাবা, নিজে নিজে বড় হয়েও না। এই বিশ্ববাসী জগৎবাসী সবাই জানে রামের মতো যোদ্ধা পৃথিবীতে কেউ নেই। কেন নেই না, সে হচ্ছিল স্বয়ং নারায়ণ অবতার। নারায়ণ অবতার যদি বীর শ্রেষ্ঠ না হয়, তবে পৃথিবীতে আসলে কিসের দায়?
কিন্তু এই পত্র লেখা উচিত হয় না। পত্রে যদি লিখে যেতেন অযোধ্যায় যজ্ঞ করে রাম রাজে বলছেন, চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ। ভালো ভালো। এই যে পিতা গাধা, মা অসতী, আচ্ছা তবে কি রামচন্দ্রের মাতা অসতী না সতী, তা তো আমরা বলতে দেখতে চাই না। তবে উনি একাই ছিল সতী মায়ের ছেলে, আমরা কি অসতী মায়ের ছেলে? তবে ভরত একটা কথা বলি, রামচন্দ্রের সঙ্গে যে যুদ্ধ করব তার এনার্জি কিন্তু আমার নেই। আছে নেই কেন বলো তো? না, আমি একজন বৃদ্ধা। কি বৃদ্ধার রাগ হচ্ছে বৃথা, বৃদ্ধার রাগ বৃথা নয়। কেন দেখুন, 18 বছরের ছেলে যদি বল খেলে, বৃদ্ধা 80 বছরের বুড়ো যদি ওই বল নিয়ে শরীর রাখে, আমার কি অবস্থা হবে? ওই বল তো কাড়াকাড়ি হবে, আর বুড়ো মানুষ কতক্ষণ ধরে রাখবে? তখন ধাক্কা দিয়ে ফেলে দেবে না। পারবে রাখতে? পারবে? পারবে না। যদি মারাপিটি হয় দুইজনের, কিন্তু সে মারার আগে লাঠি যদি টান দেয় বুড়ো যাবে পড়ে। কি তবে তার রাগ করা যাবে? যাবে না। তবে তাদের কিন্তু একজন বিচার করে। কে না? সে হচ্ছে না অনাদির আদি আমার গরিব। সকালে বৌমা বড় গুড় দিয়ে বড় বড় মাছ দিয়ে ভাত খাচ্ছে, শাশুড়িকে কি দিয়েছে? লেবু। এই যে তুমি লেবু দিয়ে খাও, আমরা তুমি মাছটা খেতে পাচ্ছ না। আচ্ছা এই কথা, এই বৌমার কথা বুড়ি কতক্ষণ সহ্য করে? গিয়ে তখন প্রকাশ করে লোকের ধারে। ওই বুড়ি যদি কিছু কয়, তবে যতটুকু খেতে পাচ্ছিল ততটুকু দেবে না মহাশয়। আর দেবে? হ্যাঁ, বাইরে গিয়ে বলা একেবারে ঠিক করে দেবো। আরে আজকে তো 11টা 15 খেতে দিলাম, এরপরে কিন্তু 2টোর সময় মিলবে, কোনো অসুবিধা নাই। এই বলে জয় কথা কৌশল রাজ ওই বৃদ্ধা কি করবে? ওই বৃদ্ধা কিন্তু কাউকে কিছু না বলে ভগবানকে জানায়, হে গোবিন্দ তুমি আমারে বিচার করো। আর কোথাও জায়গা নাই, তাই ডাকি দিয়ে বলছে, হে গোবিন্দ গোবিন্দ হে অনারি নারী, আজ রামচন্দ্র আমাকে অপমান করলো, তুমি এর বিচার করো। বিচার কাকে দিল? সেই রামচন্দ্রের উপরে দিল। আর কাকে দেবে? রামচন্দ্রের বিচার রামচন্দ্রকে দিল, হে রাম তুমি এর বিচার করো। তুমি তো ভগবান। আর আমি অভিশাপ দিলাম, এই অশ্ব যেন ফিরে না যায় অযোধ্যা নগরে, কোন সতী মায়ের ঘাট ধারে এই অশ্ব যেন বাধা পড়ে। এই বলে কৌশল রাজ্য থেকে রাজ অশ্ব ছেড়ে দিলেন। অশ্ব নিয়ে হাতে বলছে দাদার সাক্ষাতে শত্রুঘ্ন, ও দাদা কি হয়েছে শত্রুঘ্ন? আরে অশ্ব নিয়ে চলো, চলে যাই অযোধ্যায়। অশ্ব নিয়ে চলে যাবে অযোধ্যায়? আরে 3 দেশ ঘোরা হয়েছে, দক্ষিণ দেশে বাকি আছে যে। দক্ষিণ দেশ হচ্ছে বীরশূন্য দেশ। বীরশূন্য দেশ, ওই একজন দৈত্য ছিল লবণ দৈত্য, তাকে তো আমি বধ করে ফেলেছি, সেটা আমি জানি শত্রুঘ্ন। আর এখন ওই দক্ষিণ দেশে বাস করে কয়েকজন মুনি ঋষি, আর তারা তো যুদ্ধ করে না।
তবে আমাদের অশ্ববধিকে না পাঠিয়ে দিয়ে অযোধ্যায় নিয়ে যাওয়া ভালো। অযোধ্যার প্রজাগণ যখন বলবে রামচন্দ্র যজ্ঞ করেছিল, অশ্ব 3 দিক ভ্রমণ করেছিল, 1 দিক করে, তখন তুমি কি বলবে শত্রুঘ্ন? দাদা, হ্যাঁ, এটাই যদি তোমার মনের বাসনা, আমাদের অশ্ব ছেড়ে দেবো দক্ষিণ দেশে, আমরা এখানে বিশ্রাম করি, যখন অশ্ব ফিরে আসবে তখন অশ্ব নিয়ে অযোধ্যায় যাব। ওরে এত বলি যজ্ঞের অশ্ব দিলেন ছাড়িয়া, আরে ধ্যানে ছিল বলবে কে মনে, ধ্যান গেল ভাঙিয়া। রামচন্দ্র জন্ম হওয়ার 60,000 বর্ষ আগে রামায়ণ রচিতা, কিন্তু না মা, এই যে সীতাকে কথা দিয়েছে তার রাজ্য উদ্ধার, তার সংসারে ফিরাইয়ে দেবে, সেই মাথায় তো পড়ে গেছে মনে। এখন যদি অশ্ব ভ্রমণ করে চলে যাই অযোধ্যা ভুবনে, সীতার সংসারে ফিরাবো কেমনে? তবে যে ছলে বলে কৌশলে আজ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করায়, সবংশ নিধন করায়, তারপরে যে নিয়ে যাব। ওরে যে পথেতে আসতে মুনি 6 মাস লাগে, চোখে নিমশে এলো সীতা দেবীর আগে। কোথায় কে আছো মা? আমাকে কিঞ্চিত ভিক্ষা দেবে মা? রামচন্দ্র বনবাসে দিয়েছে ঠিক, তাকে ত্যাগ করে দিয়েছে সারা জীবনের জন্য, কিন্তু এই মন দেহ যাকে দিয়েছি সে ছাড়া এই দেহর অধিকার কেউ পায় না। তাই সেটা প্রত্যেক দিন প্রভাতকালে পুষ্প বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে 2টি ছেলেকে দূরে পাঠিয়ে দিয়ে সীতা মাইয়া আক্রমণে পূর্ব দিকে বসে গোবিন্দকে ডেকে বলেছিল, হে দীনবন্ধু রাম, ও দয়াল দীনবন্ধু, ও দয়াল আরে কতদিন আমাকে তুমি কাঁদাবে দীনবন্ধু? আরে কত দুঃখ দেবে তুমি আমার? তুমি যত দুঃখ আরো দেওয়ার থাকে তুমি আমার মাথায় দিও, সইবার জন্য একটু শক্তি দিও দীনবন্ধু। ও দীনবন্ধু, এমন সময় মণি ঠাকুর বলছে, ঘরে আছিস? আমাকে কিঞ্চিত ভিক্ষা দিবি? দূর থেকে দেখে সীতা যে আমায় আশ্রয় দিয়েছে আশ্রয়দাতা পিতা, তাই সীতা বলছে, আমি বড় আমি দিব ওগো তুমি আশ্রয় দাতা, আমায় পিতা গো, ও ও তোমারে পালিতা কন্যা আমি ও কেন নিরিবার আগু
এলে তুমি ও পিতা, একদিন আমার কাছে সব ছিল, যখন ছিলাম আমি রাজরানী রাজনন্দিনী, সেদিন আমি দু হাত ভরে আমি সবাইকে দান করেছিলাম। এখন আমি অনাথিনী জনম দুঃখিনী, এখন তুই আমার কাছে কিছু নাই, আমি কি ধন দেব? ও পিতা, ওই যখন আমি জন্ম নিলাম গো, পিতা জন কেরি ভারে ও গো মনে কি ভয় ওই শত শত ও মুনি এলো গো, আমার বারে ও গো তুমি আমা কুষ্টি লেখি জ্যোতিষ্কণ করেছিল প্রকাশ, আগুনে পুড়িবে একবার, সীতার হবে দুইবার বনবাস। সবে বলে সীতা লক্ষ্মী গো, সীতাপতি পাহাবে ভালো ও গো আজ জগবন্ধু ও দাসী হয়ে আমার কান্তি জন গেল কবিতা এ জগতে সীতা নামে কেউ না রেখো নাম, কানতে কানতে জন্ম যাবে তারে বিধি হবে বাবা, বিধি হবে সীতা। এই মা তুই কাঁদছিস কেন? এই আমি জানি না তোর কাছে কি আছে কি নেই, কি রে ওরে আমি যাই এনে দিলে তো তারপরে তুই খাস,
আমি যতটুকু বস্ত্র যা কিছু পাই তোদের এনে দেই বলে তো তোরা পরিধান করে বেঁচে আছিস কি রে? তবে তুই আজ আমাকে এত কথা শুনে আই গেলি। এমা পথে যেতে আমি চলেছি একটা যোগ্য বাড়িতে। ওই পথে যেতে আমার পড়ে গেছে মনে, আমার বনে আমার দুই দাদু ভাই আছে, তাদের রেখে আমি যাবো কেমনে? আমার যার দাদু ভাই হয়েছে সে বুঝতে পারে যে মেয়ের সঙ্গে আমার দরকার নেই, জামাইয়ের সঙ্গে দরকার নেই, কিন্তু আমার নাতি ছেলেকে আমি নেবই। কিন্তু আমার ছেলেকে সীতা মা আমার দুই দাদু ভাইয়ের জন্য আমি ছুটে এসেছি। কেন জানিস? ভালো মন্দ যেথায় যা দেয় আমি ওদের জন্য নিয়ে আসি। ভালো একটা বস্ত্র দিতে পারি না, ভালো খাদ্য ওদের খেতে দিতে পারি না, বৃক্ষের বাকল ছিঁড়ে ওদের পরিধান করবার জন্য দিই, ফল খেতে দিই খাবার জন্য। ওমা আমি যে যোগ্য বাড়িতে যাচ্ছি না, সুন্দর বস্ত্র দান করবে, জানিস মা রাজভোগ খেতে দেবে। তাই তুই আমার কথা নিয়ে দুই দাদু ভাইকে সুসজ্জিত করে আমার সঙ্গে পাঠিয়ে দে মা। সীতা বলে আমি অনাথী, আমি জন্মদুঃখী, সে দেখো পিতায় আমার তিনের কুঠির খানি। ও পিতা আমি তিন বিনে দিয়েছি কেবল রাম নামের ছাউ, দিয়েছি রাম নামের ছাউ। জানো পিতা যখন কুঠিরের মাঝে যখন আমার রাম সুখ মনে পড়ে, ওরা দুই ভাই দুদিক থেকে ছুটে এসে আমার মা মা বলে ডাকে। ও পিতা গো, মামা বলে যখন ডাকি দেয় তখন আমারই শুনি রাম সুখে আমি ভুলে যাই। ও পিতা যে পথে আপনি এসেছেন ওই পথ দিয়ে চলে যান। এই কথা নিয়ে কুঠিরের মধ্যে যখন দাদু আর মা কথা বলছে, দুই ছেলে ওয়া দূরে ওই কুঠিরের পাশে বসেছিল। ছুটে এসে দাদুর হাত ধরে নিয়ে বলছে, এই যাও দাদু, এই কি হলো? আরে আমাদেরকে নিয়ে যাবে না মা, আর তুমি এই যুক্তি করে তুমি চলে যাবে আর আমরা যেতে পারবো না, এই কথাটা কিন্তু হবে না। মায়ের অমান্য হোস না, মায়ের কাছে থাক। মায়ের অমান্য হবো না দাদু, মাকে আমরা দু ভাই বুঝিয়ে তোমার সঙ্গে যাবো দাদু। মাকে বুঝাবে। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে খুশি খুশি বসে আছে, রাগ করে দাদুর পরদেশে বসে আছে। আর লব নদীকে বসে আছে। মা কুঠিরের মধ্যে হঠাৎ কুশীলবের বাক্য শ্রবণ করে অমনে মা ছুটে এসে বাইরে এসে দেখতে পাই, এই তোরা দু ভাই বসে আছিস, এই দাদুর পায়ে পড়ে বসে। বলে হ্যাঁ ও মা দাদুই আমরা যেতে দেবো না। আচ্ছা তোমরা এই এতগুলো যুক্তি করে আমাদের ভালো খাদ্য খেতে দিতে পারো না, ভালো একটা বস্ত্র পরিধান করতে দিতে পারো না। বলে শোন তোরে কই আমার যা জোটে আমি তাই তো দিই, আমরা তো আর অন্য কিছু দেবো না। বলে তা বললে হবে না বাবা, তুমি আমাদের কত ভালোবাসো, আজ আমরা পরীক্ষা করি তারপরে
শুনিয়া সীতার দুই ভাইয়ের মুখের কথা লাগলো সীতার প্রাণে ব্যথা। কেন ব্যথা লেগেছে? না, আজ প্রসব বেদনায় পড়েছিলাম এই অজানায় বনে। এই অজানা বনের মধ্যে যখন প্রসব করেছি, পাশে আমার কেউ ছিল না। ছিল একজন নয়, দুইজন নয়, ছিল আমার কাছে তিনজন মা। মুনিদের মধ্যে একজন মা, আরেকজন মা ছিল ধরণী মা। সীতা যখন প্রসব করেছিল, বলবি কেউ পাশে ছিল না। প্রসবকালে পূর্ণ বেলা সমুদ্রে রোহিণী নক্ষত্র ধরে কুশলবের হইল জনম। আর ধরণী ধরিয়া তারে ওই তার দুঃখের মরমে স্বর্গ শশী শক্তি মহামায়া ওই দুর্গা মা কোলে তুলে দিলে। দুর্গা মা কোলে তুলে মায়ের শক্তি স্পর্শ পেয়ে সীতা যখন সর্বশরীরে বিস্তারিয়া সর্বশক্তি দাঁড়ি করে মহামায়া যায় চলিয়া। ধীরে ধীরে ছেলে বেড়ে ওঠার দায় ওই ছেলে তাড়াতাড়ি শান্ত হয়ে মায়ের সঙ্গে হাঁটাচলা করছে সর্বদাই। 6 মাস গত হলো, পিতা চিত্রকূটে বসেছিল। সীতা কয়, এই নাও, তুই গিয়ে পিতার কাছে থাক, আমি সরোবর থেকে ওই নদীর থেকে আমি একটু জল নিয়ে আসি রে বাবা। মুনি আছে ধ্যানে, ছেলে কি আর মায়ের কথা শোনে? ধীরে ধীরে মা হেঁটে যায়, কুশি তার মায়ের পিছে পিছে ধায়। ওই লব মায়ের পিছে পিছে ধায়। যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে কিছু দূরে, লব মায়ের সাথে সাথে ওই পথ ধরে মুনিরে বলে গেছে, সীতা তাই, পিতা লক্ষ্য রাখবেন আমার পুত্রকে তাই। যখন সীতা এই কথা বলে যায় চলে, কিছুক্ষণের পরে মণি ঠাকুর ধ্যান ভঙ্গ করে দেখে পুত্র নাই। কুশ আসনে বসেছিল মুনিবর। মায়া মোহে মত্ত হয়ে দৈববাণী হলো পূর্বে আকাশ কি উত্তর দেবে রমণী? সীতাকে তুমি তো মরতে দাওনি, তুমি কথা দিয়েছিলে সীতার ঘর ফিরিয়ে দেবে, তার স্বামী ফিরিয়ে দেবে। পুত্র যদি যাই বলে সীতা মরবে নিরন্তরে, এ কথা সত্য। এখন তুমি দেখো কি করবে। অমনি কুমণ্ডলের জল নিয়ে, সঞ্জীবনী বাড়ি নিয়ে অমনি কুশ দিয়ে ব্রহ্মাকে স্মরণ করেছি। হে ব্রহ্মাদেব, তুমি আমার কথা নিও, আমার সঞ্জীবনী বাড়ি দিয়ে একটা সুন্দর একটা পুত্র করে দিও। ব্রহ্মাদেব সঞ্জীবনী
অসম্ভব জ্ঞানীময়, তার হাত বাড়াইয়া জ্যোতি দেয়। তাই কুশে তৈয়ারি করিল কুশাসন, মনুষ্যের প্রকৃতি হয়ে করিল ধারণ। সঞ্জীবনী বাড়ি যখন ছিটাইয়ে দিয়েছে, অমনি লবের মতো একটা সন্তান জন্ম নিয়েছে। দিব্য জ্যোতি দিব্য জ্ঞানে দিয়েছে মাথায়। মানে এই বাবা, যখন আসবে সীতা ডাকবি মাতা, এটা কথা মিথ্যা নয়। তোর অতি জীবন প্রবাহিতে তোর সুখে থাকবে শীতে, তোর কোনো অসুবিধা হবে না রে এই ধরনীতে। মাতো মাতো গুঞ্জ জয় জয় রাম সীতা প্রেমানন্দ হরি ওমা জয়ধ্বনি দেওয়ার কথা বলতে হয় সীতা মায়েরা থাকতে। জলের পাত্র যখন তুলতে এসেছে, দেখে লব বসে আছে। মানে এই তো দাদুর কাছে ছিলি না, তোকে যে রেখে এলাম, এই তুই চলে এলি। বলছে মা, তোমার বিহানে আমার কিছু ভালো লাগে না। আমার কি খেলার সাথী আছে যে আমি থাকবো তার কাছে? আমার খেলার সাথী তো তুমি। এ জগতে সন্তানের বন্ধু হচ্ছে মা, খেলার সাথীও মা। তার সুখ অতিবাহিত করবে আমার মা। মায়ের কাছে সন্তান যা আছে মায়ের কাছে লুকাবে না। মায়ের কাছে লুকালে পরে, মায়ের কাছে তুমি যে অপরাধ করো না কেন, মায়ের কাছে তুমি প্রকাশ করো, মা তোমার সেই সমাধানের রাস্তা তৈরি করে দেবে। পিতা মাতা তোমার শত্রু কেহ নয়। কোন পিতা মাতা চাই না আমার সন্তান দুঃখে থাক, শুধু একটু বোঝার বিরক্ত মা। যেভাবে বলার কথা সেভাবে বলে না তো, সেই জন্য ছেলেগুলো রাগ হয়ে যায়। মিত্র থেকে শত্রু হয়ে যায়। তাই খুশি, তাই লবকে নিয়ে সাথে চলল সীতা পিতার কাছে। গিয়ে দেখতে পায় আর একজন পুত্র ছুটে এসে পরদোষে ডাক দিয়েছে মা বলে সাথে সাথে। সীতা ছুটে গিয়ে পিতার কাছে গিয়ে কয়, ও পিতা, কি আবার কে? বলে কেন তোর ছেলে মাথা খারাপ হয়ে গেছে? ওরে আমার ছেলে সে লব তো ওই তো আসে, ওই যে আসতেছে। আমি তোকে এত ভালোবাসি, আমি ভেবেছি লব তোর সঙ্গে যাইনি, তুই আমার কাছে রেখে গেছিস। তাই মা, আমি না তোর জন্য একটা পুত্র সন্তান তৈরি করেছি। এই কুশামৃত দিয়ে আমার সঞ্জীবনী বাড়ি দিয়ে তোকে একটা সুসন্তান জন্ম দিলাম। নে নে, এটাও তো সন্তান, নিয়ে যা মা, নিয়ে যা। আমার এই একজন আরেকজন ছিল, সে মহাভারতের মহানায়ক ছিল, তার নাম ছিল ভীষ্ম। 10 ঘন্টা তার পরমায়ু ছিল।
10 ঘন্টার মধ্যে গঙ্গা শান্তনুর কাছ থেকে নিয়ে ওই জলে না ভাসিয়ে দেওয়া পর্যন্ত অষ্টবসু উদ্ধার হবে বলে। তাই 10 ঘন্টা থেকে সত্য ছিল গঙ্গার শান্তনুর কাছে যে আমি তোমাকে বিবাহ করতে পারি, আমি যা করব তুমি আমার কাছে জিজ্ঞাসা করবে না। বলে না, তুমি যা পারো তাই করো, তুমি শুধু আমার কাছে থাকবে, আমি কিছু বলবো না। বলে ঠিক আছে। একটা দুটো করতে করতে সব তো ছেলে সব ভাসিয়ে দিচ্ছে। বাবার মাথা কি আর ঠিক থাকে? ছুটে গিয়ে অন্ধকার জ্যোৎস্না রাত ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার দিকে গিয়ে ডাকে দিয়ে বলেছে, গঙ্গা এক এক করে তুমি যদি সবাইকে ভাসিয়ে দিলে আমার পিতৃধন রক্ষা হবে কি করে, আমার বংশ উদ্ধার হবে কি করে, আমার তো পুত্র সন্তান নাই। ও গঙ্গা, তোমারে করি মানা, তুমি এটারে ভাসিয়ে দিও না, তুমি কথা দাও আমার, তুমি নিয়ে যেও না। গঙ্গা সেদিন কথা দিয়েছিল শান্তনুকে যে প্রভু আমি কথা দিলাম তোমার এই সন্তানকে আমি মারব না, আজ আজ তোমার এই রাজ্যেও আমি থাকবো না, তোমার কাছে থাকবো না, আমি চলে যাচ্ছি। তবে এই ছেলে আমি বড় করে তোমার কাছে উঠিয়ে দিয়ে যাবে, তুমি নিঃসন্তান হবে না, একেই আমি বাঁচিয়ে রাখবো। ওখান থেকে পাতা, ওখান থেকে জলে গিয়ে গঙ্গা দেবী কি করেছিল, যেখানে বলে বলে ভম বলে ভম, যেখানে বসে বসে ধ্যান করছিল শিব মহেশ্বর, গঙ্গা গিয়েছিল পিতার ধার, গিয়ে বলেছিল তাই ও পিতা আমার কথা নেবে, আমার এই ছেলেটাকে তুমি লক্ষ্য করে রাখবে। সতী হয় কখন নারী, যখন পতিব্রতা ধর্ম রক্ষা করে সেই সতী হয়। পতির বাক্য, পতির আশা, পতির নিরাশা, পতি যদি সর্বশ্রেষ্ঠময় হয় তখন অর্ধঙ্গিনীও হয় এবং পতিব্রতা ধর্ম নারী বলা যায়। তো আমি তো কথা দিয়েছি, মায়ের সঙ্গে গিয়ে বলছে গঙ্গা, বেশি বিস্তার ভাবে তো বলতে পারি না, তবে শর্টে বলছি। তখন গঙ্গার কথা যখন মা দুর্গা শুনেছে, মা দুর্গাই তাকে বলে দিয়েছে তুই ওই বাবার কাছে রেখে তুই আর আমি চলে যাবো অদূর পর্বতে। 10 ঘন্টার পরে যখন ছেলে যাবে মারা, তখন আমরা দুইজনে এসে বলবো কই ছেলে যাও, যাবে কোথায় বেটা, গাঁজার টান তখন ভালো হয়ে যাবে। হ্যাঁ এই বলে দুইজন যুক্তি করে ছেলেটা শিবের কাছে দিয়ে দুইজন চলে গেল অথুর পর্বতে। যখন পর্বতে গেছে চলে, ওই 10 ঘন্টা পরে শিব ঠাকুর তো ধ্যান করে, 10 ঘন্টা পরে ছেলে গেছে মরে। ওরা দুইজন ঘুরে এসে দেখতে পায় সময় তো আর নাই, এইবার চল ছুটে যায়। কৈলাস পর্বতে এসে ডাকে দিয়ে কয় সাথে সাথে কই আমার সে নাতিটা রেখে গেছিলাম সেটা কই। দুর্গা দেবী যখন এই কথা বলেছে, শিব ঠাকুর ডাক দিয়েছে এই বেটা গোটা আর কি আমার অবস্থা শেষ, আজ তো শেষ, এ শেষ আর আর হবে না। বলে তবে কি আমার ছেলেটাকে তুমি গলা টিপে মেরে দিলে নাকি? কি করলে? আজ আপনার কাছে রেখে গেলাম, আপনি একজন ভগবান হয়েও আজ আপনি আমার ছেলেটাকে রক্ষা করতে পারলেন না। বলে মা তুই চুপ কর, ওরে যে কিভাবে জীবিত করতে হয় সেটা আমি জানি।
ও পার্বতী তুমি ওরে নিয়ে যাও এই বলে যখন বিশ্ব তাণ্ডব শুরু করে দেয় ব্রহ্মা এবং বিষ্ণু সবাই ডাকে দিয়ে কয় সর্বনাশ হয়ে গেছে, পৃথিবী আর থাকবে না, প্রলয় হয়ে যাবে। ও ব্রহ্মা, ব্রহ্মাদেব তুমি শীঘ্র করে বাঁচাইয়ে দাও। বলে ওটা আমার কেরামতি না, ওই আছে যেটা খাতা ধরে বসে আছে না ওর কাছে, আমি তো নিমিত্ত মাত্র, আমি কিছু জানি না। ওমা যখন যাত্রা করেছে তারে কে লুটে নিয়ে গেছে প্রাণবায়ু যম, আর যমের পাশে বসে আছে আরেকজন, সে হচ্ছেন চিত্রগুপ্ত। যখন ধীরে ধীরে গেছে গিয়ে ডাক দিয়েছে মহেশ্বরে, এই যম বলে কি একটা হয়েছে, এই তুই সর্বনাশ করেছে, রাত্রকালে যেটারে মারিছিস না ওইটার পেছনে একটা শূন্য লাগিয়ে ওরে শূন্য লাগা। আমার ছিল 10 ঘন্টা 10 ছিল, তার পেছনে আর একটা শূন্য দিল। বলে ও তুমি ভয় পেয়ে একটা শূন্য দিতে বললে আর আমি কি বাকি থাকবো? আমি ওই একটা দেবো, মাথা সোজা না। এই বলে আরেক শূন্য বসাইয়ে দিল, ছেলে বেঁচে গেল। এইভাবে বর পেয়ে অমরত্ব লাভ করেছিল কে? ইচ্ছা মৃত্যু 1000 বৎসর বেঁচে থাকিবে গঙ্গা পুত্র ভীষ্ম। তবে পৃথিবীতে 2 জন জন্ম নিল। যখন এই কথা বলেছিল সীতা ডাকে দিয়ে বলল, কুশীলা আমার প্রাণের চেয়ে তোদের বড় ভালোবাসি, তাই তোদের মুনির সঙ্গে পাঠিয়ে দেব। এই বলে দুটি ভাইকে সুসজ্জিত করে মুনির হাতে দিয়ে বলছে, ও পিতা, আরে উপহারে সূর্যের তাপ গো আসেনি সেই তাপ পাইও গো, ওই কেমনে চলিবে পথে আমার ননির তলিও গো। বলছে মা চিন্তা করিস না, যদি রৌদ্রতে ঘেমে যায় ওদের বদন, আমি বৃক্ষের বাকল ছিঁড়ে বাতাস করবো, তখন তুই চিন্তা করিস না। দুটি বালক স্কন্ধে নিয়ে মুনি করিল গম, ভাগীরথী গঙ্গার তীরে দিল দর্শন। ভাগীরথী গঙ্গার তীরে যখন গিয়েছে মণি ঠাকুর চিন্তায় পড়ে গেছে। চিন্তা করতে করতে মণি ঠাকুর বসে পড়েছে। ডাক দিয়ে কুশীল বলছে, এই যে ও দাদু, আরে যেতে যেতে হঠাৎ বসে গেলে কেন? ওরে খুশি, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে তো, কোনো হিতাহিত জ্ঞান নেই, যেখানে সেখানে বসে পড়ছি। না না, বৃদ্ধ হয়েছে কই? হ্যাঁ আরে তোমরা বৃদ্ধ হলে কি হবে? তোমাদের মন্ত্র বিদ্ধ নেই, সিদ্ধ মন্ত্র তোমাদের চলে। এই যে তোমাদের প্রাণবায়ু অস্থিগত। এই যে দাদু বলো, তুমি ওইসব চালাকি না করে, আমরা ছোট মানুষ বুঝি না, কি অসুবিধা হয়েছে তাই বল। আরে অসুবিধা কি? যেখানে চলেছি সেটা হচ্ছে যোগ্য বাড়ি। হ্যাঁ, আচ্ছা অদীক্ষিতদের সেখানে প্রয়োজন থাকে না। যেমন অদীক্ষিতারা কোনো কাজেই লাগে না, সেই জন্য কথাই বলে কুলো গুরু যদি থাকে ঘরে, প্রত্যেক বছর একবার করে বাড়িতে বৈঠক দিতে হয়। বৈঠক মানে সেই গুরু সেবা দিতে হয়। আর সেই বছরের মধ্যে তোমার 2-1টা যা হয়, 5 বছরের পরে তার হাতের জল শুদ্ধ করে নিতে হয়। আর যদি হাতের জল শুদ্ধ না হয় না, ভগবান সে তুমি যাতে স্পর্শ করবে সে কিন্তু গ্রহণ করবে। তুমি কিছু দিলেও সেই অভুক্ত থেকে যাবে। এই যে দাদু বলো বলো,
তুমি এই দীক্ষার কথা বলছো, ওগুলো কিন্তু কানে যাচ্ছে না, কেন ওটা বুঝতে পারছি না। আরে বুঝতে পারবে কি করে? তোমরা তো মনে হয় সকাল থেকে কিছু খাওনি। সকাল থেকে কিছু খাইনি, খিদে পেয়েছে। আরে বলো, হ্যাঁ। এই দীক্ষা শিক্ষা খাবার জিনিস নয়। মায়ের কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়ে আবার ছুটে আয়। যা যা। মায়ের কাছ থেকে দীক্ষা শিক্ষা এবার বুঝতে পেরেছি দাদু, আর মায়ের কাছে যেতে হবে না। আরে তোমার মতো একজন মুনি থাকতে মায়ের কাছে যাবো দীক্ষা নিতে? এটাই যদি তোদের মনের বাসনা, ওই গঙ্গা থেকে স্নান করে আয়, আমি তোদের মন্ত্র দিয়ে দিচ্ছি। এই এক্ষুনি যাবো আর আসবো দাদু। গঙ্গায় স্নান করে দুটি ভাই মনির কাছে এসে যখন বসে গেছে, কর্ণমূলে রাম নামের দীক্ষা দিয়ে দিয়েছে। আর বান দান করলেন। কি বান? শিবের ত্রিশূল, বিষ্ণুর চক্র, সুদর্শন অস্ত্র, কৌশিক বান, ব্রহ্মা বান, বজ্র বান, পর্বত বান, বায়ু বান, যত দিব্য অস্ত্র আছে আমি তোদের দিয়ে দিলাম। অকুশিলাম, এই পৃথিবীতে আপন বলতে একমাত্র ব শব্দে সিদ্ধপ্রাপ্ত, র শব্দে মহাবিষ্ণু, যিনি হন বিশ্বের ঈশ্বর, তিনি হন গুরু। বুঝেছিস? আয়, তোরা আমার কথা নেই। এই পৃথিবীতে পিতামাতা সমগুরু কেউ নেই। পিতামাতা যদি থাকে ঘরে, যদি তারে পূর্ণ করে, তারে যদি সাক্ষাতে যদি আশীর্বাদে পাস, বিভিন্ন স্থানে গিয়ে অন্ধকারে যদি তোদের বিপদে পড়ে থাকিস, সেই বিপদ অমনি হয়ে যাবে অন্তর ধ্যান সর্বদাই। এই কথা যখন বললেন বাবা গুরুদেব, সবকিছু দিল, রামায়ণ গ্রন্থ দিল, সবকিছু দিয়ে গুরুদেব বলছে, খুশি রে, পৃথিবীতে গুরুর মান রাখবার জন্য শ্রীকৃষ্ণ আদি নারায়ণ নগরে নগরে করেছিল ভিক্ষা গ্রহণ। ভিক্ষা মেঘে তার গুরুরে দিয়েছিল গুরু দক্ষিণা।